হাদি যদি অনেক একটা বড় বাহিনী নিয়ে ওই সময় থাকতো তাহলে হয়তো হাদিকেও এইভাবে এই আক্রমণটা হয়তো সক্ষম হতো না। এদেরকে আইডেন্টিফাই করতে পারছে না। মানে হাদির উপরে একটা সিকিউরিটি ওয়াচ যদি থাকে তাহলে তো জানবে না কারা এসছে কারা গেছে। তো 3-4 দিন ধরে সময় কাটাচ্ছে বা আরেকটু বেশি সময় হতে পারে সময় কাটাচ্ছে, তাহলে একটা একটা বেসিক চেক হবে না। মানে এটা আসলে একটু আশঙ্কাজনক, কারণ আমরা স্বৈরাচারের আমলে আমরা আপনি যেটা একটু আগে মেনশন করলেন, আমরা কার সাথে কথা বলতাম, কার সাথে বসতাম, সব কিছুর রেকর্ড গোয়েন্দা সংস্থার কাছে থাকতো। আজকে স্বৈরাচার নিপাত যাবার পর আমাদের জীবনের উপরে যখন হুমকি আসছে তখন কিছু দূর, যেমন মনে করেন আমার বাড়িতে মাস 2 আগে যখন একটা হামলার প্রচেষ্টা হলো, একজনকে আমরা আটক করতে সক্ষম হলাম, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতেই তুলে দিয়েছি। তো কিন্তু আমার বাড়িতে প্রতিরক্ষার একটা ব্যবস্থা ছিল বলে আমরা তাকে প্রতিহত করতে সক্ষম হয়েছি। আমার বাড়িতে যদি এরকম একটা নিজস্ব সিকিউরিটি না থাকতো, বলয় না থাকতো, তাহলে এটা করা সম্ভব হতো না। একই সাথে হাদি যদি অনেক একটা বড় বাহিনী নিয়ে ওই সময় থাকতো তাহলে হয়তো হাদিকেও এইভাবে এই আক্রমণটা হয়তো সক্ষম হতো না। কিন্তু হাদি তখন রিক্সায় আরও 1-2জনের সাথেই ছিল, অলমোস্ট একাই ছিল। 1-2জনের সাথে থাকা তো আসলে বড় কিছু না, তো একাই ছিল, তখন তার উপরে আক্রমণটা হতে পেরেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এবং এই ছেলেটা যে আক্রমণটা করেছে হাদিকে, সেই ছেলেটা কয়েকদিন ধরে ওদের সাথে ছিল। এই ছেলেটা শনাক্ত আপনার ছাত্রলীগের বাহিনীর কর্মী ছিল। এর আগে আপনার ইল্লিগাল অস্ত্র নিয়ে সে মামলা খেয়েছে। তো এরকম অনেক কিছু, মানে এটা রেকর্ডেড। এ পলাতক ছিল, এইটুকু পর্যন্ত এখন বেরিয়ে গেছে যে ভারতে পলাতক ছিল। সো তার মানে ভারত থেকে আসতে হয়েছে এই আক্রমণ করবার জন্য। তো এদেরকে আইডেন্টিফাই করতে পারছে না। মানে হাদির উপরে একটা সিকিউরিটি ওয়াচ যদি থাকে তাহলে তো জানবে না কারা এসছে কারা গেছে। তো 3-4 দিন ধরে সময় কাটাচ্ছে বা আরেকটু বেশি সময় হতে পারে সময় কাটাচ্ছে, তাহলে একটা একটা বেসিক চেক হবে না। তো এই জিনিসগুলো অত্যন্ত দুঃখজনক। এবং স্পেশালি আপনি দেখেন, মানে টার্গেট করে এমন কাউকে করা হয়েছে যে পাবলিক আইতে ছিল। ঢাকা, মানে বাংলাদেশের 300 আসনে 300 আসন কিন্তু খবরে আসছে না, হাতে গোনা কয়েকটা আসন নিয়ে বেশি আলোচনা হচ্ছে। তার ভেতরে ঢাকা 8 নিয়ে আলোচনাটা বেশি ছিল, কারণ একদিকে আছে আপনার বিএনপির হেভিওয়েট, যেভাবে আর কি মিডিয়া বলে হেভিওয়েট ক্যান্ডিডেট মির্জা আব্বাস সাহেব, যিনি ঢাকার মেয়র ছিলেন এক সময়। সো উনি ওখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আবার ওখানে তরুণ হিসেবে হাদি গেছেন এবং হাদি অনেক আওয়াজ তুলছিলেন। নির্বাচনে হয়তো হাদি জিততেন না বা ভালো করতে পারতেন না, সেটা ভিন্ন ইস্যু, বাট আওয়াজ তুলছিলেন। সো মিডিয়া অ্যাটেনশন ওখানে ছিল। সেই জায়গা থেকে এইটা কিন্তু, মানে এখানকার প্রত্যেকটা ক্যান্ডিডেটের উপরে গোয়েন্দা সংস্থার শক্ত চক্ষু রাখার কথা ছিল। তারপর এটা হয়ে গেল, তাহলে বাকি 300 জায়গায় কি? এটা তো একটা আস্থাহীনতার জায়গায় চলে আসে না? সো আইন শৃঙ্খলার জায়গা থেকে খুব শক্ত পদক্ষেপ নেওয়াটা এখনই অত্যন্ত গুরুত্বপূর্ণ।